হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার মিনি ব্লগ। তো অনেক দিন পর আমার মা দিদা আসলো আমার বাড়িতে। এই দেখো, এইদিকে মামাই তো রেডি পুরো ব্যাগ নিয়ে বাড়িতে যাওয়ার জন্য কখন থেকে রাস্তায় দাঁড়িয়ে আছে। আর এইদিকে আমি ওদের সকালে সবাইকে ব্রেকফাস্ট দিয়ে দুপুরে রান্না বান্না করছিলাম। দিদা যেহেতু নিরামিষ খায়, কোনো মাছ মাংস পেঁয়াজ রসুন খায় না, এই জন্য নিরামিষ আলুর দম করেছিলাম আর একটুখানি বাসন্তী পোলাও করেছিলাম। এই যে দেখো এইদিকে, তারপর আমরা খাওয়া দাওয়ার পর দুপুরে একটুখানি বিকালের দিকে বেরিয়েছিলাম। কাছেই একটা মায়ের মন্দির আছে, পুরো দক্ষিণেশ্বরের আদলে তৈরি মন্দিরটা দেখো কত সুন্দর। আমি মামাই মা দিদা সবাই মিলে একটুখানি কাছাকাছি গেছিলাম ঘুরতে। মামাই তো খুব খুশি, খুব ভালো হয় এরকম মন্দিরে যেতে পারলে। যেখানেই হোক ওকে একটা ঘুরতে নিয়ে গেলেই ও খুশি হয়ে যায়। এখানে দেখো পাশেই মহাদেবের মন্দির ছিল, রাধা কৃষ্ণ ছিল, তারপর জগন্নাথ বলরাম ছিল। খুব সুন্দর জায়গাটা, গেলে সত্যি মনটা এত ভালো লাগে না, কি বলবো। তোমার সব মনের ক্লান্তি যেন এখানেই সব কিছু মানে ভালো হয়ে যায়। তারপর আমরা ওখানে মন্দিরে ভেবেছিলাম যে পুজো দিতে পারবো না, কিন্তু বিকালে পুরোহিত পুজো নিয়েছিল, তো ওখানে একটুখানি পুজো দিলাম। দেওয়ার পর আর আমরা আবার টোটোয় করে আবার বাড়ির দিকে চলে আসলাম। তারপর আসার পথে রাস্তাতে একটুখানি এই যে দেখো ফুচকার দোকানে দাঁড়িয়েছি ফুচকা খাওয়ার জন্য। তারপর মামাই আমি একটু ফুচকা খেলাম আর সবার জন্য স্পেশাল ফুচকা অর্ডার করলাম। টাটা বাই।